নমস্কার বন্ধুরা। প্রতিদিনের ব্যস্ত জীবন, কাজের চাপ আর শহরের কোলাহল থেকে একটু শান্তিতে সময় কাটাতে ইচ্ছে তো সবারই করে। আর সেই শান্তির খোঁজে আজকে আমরা চলে এসেছি হাসনাবাদের এক অসাধারণ সুন্দর জায়গায়, খোলা হাওয়া রিসর্ট। তো চলুন শুরু করা যাক আজকে সুন্দর একটা ট্রাভেল জার্নি হাসনাবাদের খোলা হাওয়া রিসর্টে। সকালে বনগাঁ থেকে 6:32-এর মাঝেরহাট লোকাল ধরেই শুরু হলো আমাদের আজকের জার্নি। স্টেশন ছাড়ার পর ধীরে ধীরে শহরের ভিড় পিছনে ফেলে ট্রেন চলে এগিয়ে চলল প্রকৃতির দিকে। জানালার বাইরে একের পর এক সবুজ মাঠ, ছোট ছোট গ্রাম, নদীর ধারের দৃশ্য আর সকালে ঠান্ডা হাওয়া, পুরো জার্নিটাই যেন আলাদা একটা ফিল দিচ্ছে। ট্রেনের সেই শান্ত পরিবেশ আর রাস্তার সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আজকের ডেস্টিনেশন হাসনাবাদের খোলা হাওয়া রিসর্টের দিকে। এরপর বারাসাত স্টেশনে আমরা ট্রেন চেঞ্জ করে উঠে পড়লাম বারাসাত হাসনাবাদ লোকালে। সেখান থেকে জার্নিটা যেন আরও বেশি এনজয়েবল হয়ে উঠল। ওখান থেকে আমাদের কয়েকজন বন্ধুবান্ধব ট্রেনে উঠলো, আর তারপর শুরু হলো জমিয়ে আড্ডা, হাসি মজার গল্প। জানলার বাইরে সুন্দর সকালের দৃশ্য আর ভিতরে বন্ধুদের সাথে মজার মুহূর্ত, সব মিলিয়ে ট্রেন জার্নিটা একটা আলাদা আনন্দ ছিল। গল্প করতে করতে কখন যে রাস্তাটা কেটে গেল বুঝতেই পারিনি, আর আমরা পৌঁছে গেলাম আমাদের আজকে সুন্দর ডেস্টিনেশন এর আরও কাছে। হাসনাবাদ স্টেশনে নামার পর আমরা টোটো করে খোলা হাওয়া রিসর্টের দিকে এগোতে লাগলাম। আর সেখান থেকেই যেন জার্নিটার আসল সৌন্দর্য শুরু হলো। ইছামতি নদীর পাশ দিয়ে যাওয়ার সময় চারিপাশের দৃশ্যটা এতটাই সুন্দর লাগছিল যে সেটা ক্যামেরায় পুরোটা ধরা সত্যিই সম্ভব না। নদীর ওপর দিয়ে আসা ঠান্ডা হাওয়া, শান্ত পরিবেশ আর চারিদিকে সবুজ ঘেরা রাস্তা, মুহূর্তগুলো সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতন ছিল। সত্যি বলতে সেই সময়টাই এত সুন্দর লাগছিল যে শুধু কথায় সেটা বোঝানো সম্ভব না। মনে হচ্ছিল শহরের সব ক্লান্তি যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে ছিল হাসনাবাদেরই এক বন্ধু তাপস। সে নিজের সাইকেল নিয়ে টোটোর পিছন পিছন আমাদের সাথেই আসছিল পুরো রাস্তা জুড়ে। প্রচণ্ড গরমের মধ্যেও ও যেভাবে হাসি মুখে আমাদের সাথে চলছিল সেটা সত্যিই আলাদা একটা অনুভূতি দিচ্ছিল। মুখ দেখে বোঝা যাচ্ছিল গরমে ওর বেশ কষ্টই হচ্ছিল, তবু আমাদের সাথে সময় কাটানো আনন্দটাই যেন ওর কাছে বেশি। অবশেষে আমরা পৌঁছে গেলাম খোলা হাওয়া রিসর্টে। দীর্ঘ জার্নির পর রিসর্টে ঢুকতেই একদম শান্ত আর রিফ্রেশিং একটা অনুভূতি আসতে শুরু করলো। সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল আমাদের খুব সুন্দরভাবে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানানো হলো। এবার চলুন আপনাদের একে একে পুরো রুম ট্যুর আর রুমের সমস্ত ডিটেলস দিয়ে দিই। এটার নাম আছে ইমন। এই যে বিহাগ, সব একই টাইপের রুম। হ্যাঁ, ব্যালকনি আছে একটা, সুন্দর পরিবেশ। এটা পূরবী, আমরা পূরবীতে আছি। এখানে 3 জন থাকা যাবে এই রুমটায়। এই পাশে আর একটা ব্যালকনি আছে। রুম আছে উৎপলের, ওইটা খুব সামনে ইয়েটা রয়েছে, এখানে বাথরুম, গিজার আছে। স্নান কখন করবা? দুপুরের দিকে তো? হ্যাঁ। ওয়ার্ড্রপ আছে ছোট। রুমে একটু ফ্রেশ হয়ে নেওয়ার পর আমরা চলে গেলাম খাবার জায়গায়। সত্যি বলতে খাবারগুলো দেখেই খেতে ইচ্ছে করে যাচ্ছিল। একের পর এক খাবার সার্ভ করা হচ্ছিল আর টেস্টি ছিল সত্যিই দারুণ।
বিশেষ করে বেঙ্গলি খাবারগুলো ফ্লেভার আর ফ্রেশনেস আলাদা করে মনে রাখার মতন। শান্ত পরিবেশ, সবাই মিলে একসাথে বসে খাওয়ার সেই মুহূর্তটা পুরো ট্রিপটাকেই আরও বেশি এনজয়েবল করে তুলেছিল। দুপুরের দারুণ খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম রিসর্টের ভিতরের সুন্দর পরিবেশটা ঘুরে দেখার জন্য। সত্যি বলতে জায়গাটার চারিপাশে এত শান্তি আর এত সুন্দর একটা নেচার ভাইব ছিল যে বারবার মনে হচ্ছিল আর একটু সময় যদি এখানে কাটানো যেত। রিসর্টের ভিতরে চারিদিকে সবুজ গাছপালা, খোলা হাওয়া আর শান্ত পরিবেশ পুরো জায়গাটাকে একদম আলাদা একটা ফিল দিচ্ছিল। আমরা সবাই মিলে ধীরে ধীরে রিসর্টের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ঘুরে দেখতে লাগলাম, আর সেই সাথে চলতে লাগলো প্রচুর ছবি তোলার, ভিডিও ক্যাপচার করা। বিশেষ করে ভিতরে যে সুন্দর ছোট্ট ঝিলটা ছিল তার পাশের পরিবেশটা আমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছিল। ঝিলের শান্ত জল, হালকা বাতাস আর চারিপাশে সবুজ সিনারি, পুরো জায়গাটা যেন একদম পোস্টকার্ডের মতো লাগছিল। আমরা সবাই মিলে ঝিলের ধারে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, গল্প করলাম, হাসি মজা করলাম আর একের পর এক ছবি তুলতে লাগলাম। কেউ নেচার এনজয় করছিল, কেউ সিনেম্যাটিক ভিডিও নিচ্ছিল, আবার কেউ শুধু চুপচাপ বসে সেই সুন্দর পরিবেশটা অনুভব করছিল। সত্যি বলতে সেই মুহূর্তগুলো শুধু ক্যামেরায় বন্দি করার জন্য না, মনে রাখার মতো একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে অনেক দিন। রাত্রে নামার সাথে সাথে খোলা হাওয়া রিসর্ট যেন একদম অন্যরকম রূপ নিল আর শান্ত লাগছিল। হালকা ঠান্ডা বাতাস, নির্জন পরিবেশ, দূরের রাতে নরম আলো সব মিলিয়ে একদম হচ্ছিল যেন শহরের সব ক্লান্তি কোথাও হারিয়ে গেছে। চারিদিকে শুধু শান্তি আর সুন্দর পরিবেশ, বন্ধুদের সাথে গল্প আর সেই রাতের মুহূর্তগুলো সত্যি মনে রাখার মতো। রাতের এই পরিবেশাল করে তোলে। তার মধ্যেই তাপসের গান গাওয়া পুরো পরিবেশটাকে যেন আরো প্রাণবন্ত করে তুলেছিল। সাইকেলের ডবল বেললা আর যুবক ছুরি দেখলে পরে মন হয় উতলা, ভোলা মন হয় উতলা। ও ফকির মনসুর আলী কো এ সাইকেল মানব দেহ হয় আর খুশ করে দম বেরিয়ে যাবে কখন কোন সময়, ভোলা মন কখন কোন সময়। এবার আসি খোলা হাওয়া রিসর্টের সুবিধা আর অসুবিধার কথা। সুবিধার দিক বলতে গেলে পরিবেশটা খুব সুন্দর এবং শান্ত, খাবার দাবারও ভালো, আর ওখানে ফ্রি বোটিংয়ের ব্যবস্থাও আছে। রান্নাঘরটাও আমরা ঘুরে দেখেছিলাম, সব কিছু বেশ পরিষ্কার ছিল। আবার এর সাথে কাঠের জালের রান্নার ব্যবস্থাও আছে। তবে কিছু অসুবিধাও আছে। গরমকালে এলে একটা সমস্যা হতে পারে, কারণ ওরা এসি সবসময় চালিয়ে রাখে না, নির্দিষ্ট সময় পরে বন্ধ করে দেয়, আর রিসর্টটা একটু কস্টলি। তাই আমার মতে শীতকালে এলে জায়গাটা সবচেয়ে বেশি উপভোগ করতে পারবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক ও শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত।